এক্ষুনি লিখলি এটা? হুম, না মা, শোনো, রামের জন্মের আগে যেমন রামায়ণ লেখা, এটা অনেকটা তেমনি। আমার মহাকবি বাল্মীকি। শোনো মা, মহাকাব্যের যুগ শেষ। দেখো না, রবি ঠাকুর বিশ্বকবি হয়েছেন, কিন্তু মহাকবি হননি। এখন অনুকাব্যের যুগ। ও আচ্ছা, হয়েছে। পরে শুনবো কোন রামায়ণের জন্য তোর এই অনুকাব্য। এখন তুই শুয়ে বিশ্রাম নে, দুদিন তো পথেই কেটেছে। পথেও তো শুয়ে ঘুমিয়ে কাটিয়েছি মা। আমি বরং একটু চারিদিকটা ঘুরে দেখি। এই ভর দুপুরে? মা, একটু যাই না? ঠিক আছে, আমি সরকার মশাইকে বলে দেই। প্লিজ মা, প্লিজ। তোমারই সরকার আর পাইক পেয়াদা সঙ্গে থাকলে বড় অস্বস্তি লাগে। তাছাড়া অচেনা জায়গা তো নয়। যা ভালো বুঝিস, তবে দেরি করিস নে, খাবার সময় হয়ে এলো। থ্যাংক ইউ মা। এই এখানে রাখ, হ্যাঁ রাখ। আরে ছোট বাবু এসে, ছোট বাবু আপনি নমস্কার। আসেন ছোট বাবু। এই আম খাবেন ছোট বাবু? আজ্ঞা করেন, আমি গাছে উঠে একেবারে পাকা পাকা আম পাইরে আনি, বেসম্ভব মিষ্টি আম। না না, থাক মালি দাদা, তুমি বরং তোমার কাজ করো। ঠিক আছে, আমি বরং পাকা পাকা আম পাইরে নিয়ে রানীমার কাছে রাইখে আসবো নি। আচ্ছা। মারো মিনু বউ, মারো 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 মিনু, দেখি মারো পারিস কিনা। মারো না মিনু বউ, মারো। এই মারলাম। তোমাদের আবদার শোনার সময় নেই রানীমার। চুক্তিতে যা আছে তার এক বিন্দু অন্যথা হবে না। কি হয়েছে সরকার মশাই? নমস্কার। এরা আশকারা পেয়ে মাথায় ওঠে রানীমা, বলছে ফসলের আধা দিতে পারবে না। আপনি আমাদের মা জননী গো রানীমা। এবার সময় মতো বৃষ্টি হয়নি, জলের অভাবে রবিখন্দ পুড়ে গিয়েছে। যা উঠেছে তার আধা যদি খাজানচিখানা জমা দিই তো ছেলে মেয়ে নিয়ে না কি মরতে হবে। তোমরা যাও, আমি সরকার মশাইয়ের সাথে আলাপ করে যা ব্যবস্থা নেবার নেব। পেন্নাম রানীমা। ঠিক করেছেন রানীমা। আমি তো বলি দরকার হলে জমি কেড়ে নিতে হবে, বর্গা করার লোকের অভাব হবে না। কোনোদিন হাল চাষ করে দেখেছেন সরকার মশাই? আগে রোদে পুড়ে জল কাদায় ভিজে ফসল ফলাতে কত কষ্ট হয়, তা ওদের জায়গায় দাঁড়িয়ে একবার চিন্তা করুন। কিন্তু রানীমা, ওদের জানিয়ে দেবেন, এবার নিজের ইচ্ছে ওরা যে যতটুকু দিতে পারে তাই দেবে। মনে রাখবেন, চাষি না বাঁচলে আপনি, আমি, আমরা কেউ বাঁচব না। আপনি এখন আসুন। কি রে অপু, তোমার বিচার দেখছিলাম। কেমন দেখলি? ঠিক মায়ের মতো, আমার মায়ের মতো।